নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চন্দনা ফুড হাবে সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে ভাইফোঁটা, তো ভাইফোঁটার উপলক্ষে আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো চলুন বন্ধুরা, সব ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে মিক্সড ফ্রাইড রাইস হচ্ছে, তার জন্য এই উপকরণগুলি নিয়ে নিয়েছি। এখানে ক্যাপসিকাম, গাজর, কপি, বিনস এগুলো কুচিয়ে নিয়েছি। চিনিটা এমনি নিয়ে নিয়েছি, এটা গুঁড়িয়ে নেব। দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে চিকেন আর চিংড়ি মাছ কুচিয়ে নিয়েছি। আর এখানে গোটা গরম মশলা সব গরম করে নেওয়া হয়ে গেছে, এগুলো গুঁড়িয়ে নিতে হবে। চিনিটাকে মিক্সিতে এইভাবে গুঁড়িয়ে নিয়েছি। এখানে আমি চাল ধুয়ে রেখে দিয়েছি। এখানে 2 কেজি চিকেন আছে। চিকেনের মধ্যে আমি এবারে সব মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সরিষার তেল। এইভাবে বন্ধুরা, মাংসটা যদি আমি মেখে রাখি আর মাংসটা একদম নরম হয়ে যায়, তাই মাংস করার আগে সবসময় মাংস ম্যারিনেট করে রেখে দেওয়াই ভালো। এবারে চাপা দিয়ে রেখে দিচ্ছি। কড়াতে সাদা তেল দেওয়া হয়েছে। এবারে কাজুটা ভেজে নেওয়া হচ্ছে। খুব হালকা করে ভাজতে হবে, না হলে ওগুলো কালো হয়ে যাবে। এবারে একে একে সমস্ত রকম সবজি ভেজে নেব। ভাজবার সময় এটা খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন খুব পুড়ে না যায়। তো বন্ধুরা, এখানে সমস্ত সবজিগুলোতে ভেজে নিচ্ছি। তার মধ্যে একটা কথা বলছি যে বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবজিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এবার চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আপনারা গোটাও দিতে পারেন, আমি এরকম কুচি করে দিয়েছি। এটা খুব ভালো লাগে খেতে, প্রত্যেক গালেই প্রায় পড়ে। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। এবার ডিমটা ভেজে নেব। এখানে আমি 2টো ডিম গুলে নিয়েছি। ডিমটা কিন্তু কুচি কুচি করে নিতে হবে। যেহেতু এটা মিক্সড ফ্রাইড রাইস হচ্ছে, তাই ডিমটাকেও এইভাবে কুচিয়ে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে। তো রাইসের জলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এতে রাইসের গন্ধটা খুব সুন্দর আসে। এবার চালগুলো দিয়ে দিচ্ছি। ভাতটা করবার সময় খেয়াল রাখবেন যাতে একদম নরম না হয়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভাতটা তৈরি হয়ে গেছে। এবারে কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এতে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা বেশ অনেকটাই দিতে হবে। এইভাবে ঘিটা কড়ার গায়ে চারিদিকে চাড়িয়ে দিলে তাহলে ভাতটা একদম লেগে যাবে না। এবারে ভাতগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভাতের মধ্যে আমি কিন্তু কোনো রকম সবজি এখন দেব না।
ভাতটাকে নাবিয়েই তবে সবজিগুলো আমি সাজিয়ে দেব। আপনারা দেখুন আমি কেমনভাবে করি। এবারে আমি একটা ডেচকি গরম করে নিয়েছি, এতে একটু ঘি দিয়ে দিয়েছি তলায়। এর মধ্যে গোটা গরম মশলা গুঁড়িয়ে নিয়েছিলাম, ওটা দিলাম। এবারে ভাতগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে সমস্ত রকম সবজি ভাজা আছে। ভাতগুলোকে এইভাবে আমি পাট পাট করেই দেব। গরম মশলা দিলাম, গুঁড়োনো চিনি এইভাবে দিয়ে দিচ্ছি। আবার একটু ভাত দিয়ে দিলাম। এবারে যা যা উপকরণ আছে আমি সব ভাতের মধ্যে এইভাবে সাজিয়ে দেব। ভাতটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর কিন্তু কোনো রকম এটা ভাজাভুজি হবে না। এবারে জাস্ট সাজিয়ে নেব। গোলাপ ফুলের পাপড়ি দিচ্ছি, একটু মিঠা আতর দিয়ে দিলাম, আর 1 চামচ গোলাপ জল। এতে গন্ধটা খুব সুন্দর আসে। ভাতটা পুরো সাজানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে ভাত পাট পাট করে তৈরি করলে সমস্ত সবজি কিন্তু একদম পারফেক্ট পাতে পড়বে। একদম রেডি হয়ে গেছে। চিকেনটা একদম রেডি হয়ে গেছে। চিকেন আর রাইস খেতে দারুণ লাগে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের রেসিপিগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।